সো হ্যালো গাইস, তো আজ চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। তো আপনারা জানেন কয়েকদিন আগে আগে যে আমাদের এই ভারতবর্ষে একটা একটা ভয়ঙ্কর জ্বর যেটার নাম ছিল রেমাল আঁচড়ে পড়েছিল। তো সেই রেমাল সম্পর্কিত আজকে এই রিপোর্ট রাইটার নিয়ে উপস্থিত হয়েছে সবার সামনে, কারণ এই বছরে কিন্তু ক্লাস 9 to 12 যারা রিপোর্ট রাইটিং আছে তাদের এই বছরে কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট হতে চলেছে আমার মতে। সেই জন্য আমি এই রিপোর্ট রাইটিংকে নিয়ে আবার সবার কাছে উপস্থিত হয়েছি। তো without wasting time, let's start this video. And if you like my video, so please share, subscribe and like it as much as possible. So without wasting time, let's start this video. তো প্রথমত আমাদের প্রথমত আমাদের আহ, প্রথমত আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের একটা টাইটেল দিতে হয় রিপোর্টে। আমি ডুও টাইটেল দিয়ে তোমাদের আমি ডুও টাইটেল এখানে দিয়েছি আমি, দ্য টিরেবল সাইক্লোন রেমাল। টিরেবল কথা অর্থ হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, বা তুমি লিখতে পারো দ্য ব্যাড এফেক্টস অফ দ্য টিরেবল সাইক্লোন রেমাল, মানে যে খারাপ এফেক্টসগুলো টিরেবল সাইক্লোন রেমালের খারাপ যে এফেক্টসগুলো সেইটা লিখতে পারো, এটাও লিখতে পারো, এটা লিখতে পারো তুমি একটু এটা একটু লেনি টাইপের, এটা একটু ইলেকট্রনিক্স। সো এইরকম তুমি একটা লিখতে পারো তোমার যেটা ইচ্ছা। তো এটা গেলো আমাদের ফার্স্ট কাজ, আমাদের টাইটেল দেওয়ার একটা প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজকে কি আমাদের, হ্যাঁ দ্যাট আর্টিস্ট, যেটা আমি লিখতে ভুলে গেছি এখানে, এটা লিখলে বেশ ভালো হয়। ওকে লিখতে হবে স্টাফ রিপোর্টার। এখানে এখানে তোমাকে রিপোর্টারটা লিখতে স্টাফ রিপোর্টার। এটা কিন্তু তোমার সেকেন্ড কাজটা কি, তোমাদের এখানে স্টার রিপোর্টার লিখতে হবে, স্টাফ রিপোর্টার। বাই স্টার বা তুমি লিখতে পারো, তা জুনিয়র স্টাফ লিখতে পারো, বাই জুনিয়র স্টাফ লিখতে পারো, বা স্টাফ লিখতে পারো। তোমার রিপোর্টারের নামটা লিখতে হবে এখানে তোমাদের। তোমাদের এটা লিখতে ভুলে গেছিলাম আমি, এটা অবশ্যই লিখবে। এটা অনেকে লেখে না, তাও লিখবে তোমরা, এটা লিখলে ভালো হয়। তো এটা আমাদের সেকেন্ড ক্লাস বা থার্ড কাজটা আমাদের কি, প্লেস লিখতে হবে, মানে যে জায়গাটার সম্পর্কে রিপোর্ট হচ্ছে সেই জায়গাটার সম্পর্কে জায়গাটার প্লেসটা লিখতে হবে, নামটা লিখতে হবে এবং ডেটটা লিখতে হবে। মানে যে ডেটে ঝড়টা আসছে তার আগের যে ডেটে তুমি নিউজটা যে ডেটে পাবলিশড হচ্ছে তার আগের ডেটটা, যে ডেটে ঝড়টা আসছে, মানে যে ডেটে ঝড়টা আঁচড়ে পড়েছিল সেই ডেটটা তোমাকে লিখতে হবে এখানে। ঠিক আছে, দেখো এবার ফোর্থ কাজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা লিখতে হবে। লেখাটা এবার লিখতে হবে, লিখি। দেখো ইয়েস্টারডে বলছে, মানে গতকাল, মানে এটা এই যে রিপোর্টটা করা হয়েছে গতকালে, এবার পাবলিশ হচ্ছে আজকে এই রিপোর্টটা। ইয়েস্টারডে, অবশ্যই এই রিপোর্টটা কিন্তু যেদিন ঝড়টা আজকে পড়ে সেই দিনটাই শুধু দেবে, ঠিক আছে? আগে যেদিন দিয়ে সেই রিপোর্টটা কিন্তু দেবে না তোমরা, এটা অনেকে ভুল করে ফেলে। ইয়েস্টারডে গতকাল, অ্যাস্ট্রোসার কথার অর্থ হলো ভয়ানক বা ভয়াবহ। এটা টিএফের কথা অর্থ যেমন ভয়াবহ, এর মানে ভয়াবহ। সাইক্লোন ঘূর্ণিঝড়, উইচ নেম ইজ, যেটার নাম হলো রেমাল, টুক প্লেস অর্থ হলো ঘটেছিল, এটা একটা ফ্রেজাল ভাব, ঘটেছিল। বা মেড ল্যান্ড, এটা লিখলে বেশি ভালো হয়, মেড ল্যান্ডফল মানে আঁচড়ে পড়েছে, এটা লিখলে বেশি ভালো হয় আমার মতে। এটা লিখবে তোমরা, এটা লিখলে বেশি ভালো হয় আমার মতে। আজরে পড়েছিল অ্যাট 6 o'clock, মানে সকাল মানে ছটার সময়, ইন দ্য মর্নিং, সকাল 6টার সময় আজরে পড়েছিল। উইথ ইটস গ্রেট স্পিড, তার চূড়ান্ত কী বলবো, তার চূড়ান্ত শক্তিসহ সে আজরে পড়েছিল 120 থেকে 330, ওয়ান টু ওয়ান 120 থেকে 350 কিমি পর্যন্ত। অলসো উইথ হেভি রেনফল, অলসো এবং এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাত সহ, ডিউ টু মানে কারণে, দিস সাইক্লোন টেন টেন পিপল, টেন কেটে দাও, 10 পিপল মানে 10জন মানুষ, কিক দ্য বাকেট ডাউন। এর কথা এই কিক দ্য, এটা একটা ইডিয়াম, এর মানেটা হলো মারা গিয়েছিল। কিক দ্য বাকেট ডাউন এই কথাটা অর্থ মারা, তুমি এখানে পাঁচটা লিখতে পারো, বা সিম্পল ডায়েটও লিখতে পারো, তুমি এখানে ডায়েট লিখতে পারো, ডায়েট। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি 15 মানে 15জন মানুষ ওয়াউন্ডেড মানে আহত হয়েছিল। দ্যাটস ওয়াই এই কারণে, দ্য পিপল মানে মানুষজন যারা আহত হয়েছিল বা ছিল আহত, দে অল ওয়্যার লিড, তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল লোকাল হসপিটাল, মানে স্থানীয় হসপিটাল সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল প্রত্যেকে যারা আহত ছিল। ওয়াইং টু, কারণ এই সেবার কথা অর্থ কিন্তু ভয়ঙ্কর। দেখো সিনোনিম পেয়ে গেলাম আমরা, অ্যাস্ট্রোসার কথা অর্থ ভয়ঙ্কর, টিরের কথা অর্থ ভয়ঙ্কর, সেবার কথা অর্থ ভয়ঙ্কর, তিনটে সিনোনিম। ভয়ানক, এই ভয়ানক সাইক্লোন কারণে
ভয়ানক সাইক্লোন, মানে সেই ভয়ানক ঘূর্ণিঝড়ের কারণে অনেক পিপল বিকেম সেল্টাস, মানে গৃহহীন হয়ে পড়েছিল, এবং দে অল ওয়্যার টেকেন টু আ সেফ প্লেস, তাদের সবাইকে একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। এভরি ওয়াইল্ড অ্যানিমেল, প্রত্যেক জীবজন্তু, মানে যে ওয়াইল্ড অ্যানিমেল মানে কি, যারা বন জঙ্গলে থাকে সেই জীবজন্তু কথা বলা হচ্ছে, প্রত্যেক জন্তুকে ওয়্যার ক্যারেড টু আ সেফ প্লেস, একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এই কথাটা অর্থ যতটা সম্ভব, যতটা সম্ভব তাদের যেসব ওয়াইল্ড অ্যানিমেলগুলো ছিল তাদেরকে একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড দ্য পিপল হু ওয়াউন্ডেড এবং মানে লাস্ট যারা আহত হয়েছিল এবং অ্যান্ড পাস্ট, এটা একটা ফ্রেজ হয়, মানে এটা ওই অর্থ হলো মারা গেছিলো। পাস্ট অ্যাওয়ে, মানে যারা আহত হয়েছে তারা মারা গেছিলো, দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারগুলোকে মানে তাদের পরিবারগুলোকে মানি দেওয়া হবে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের তরফ থেকে, উইচ বা হোয়াট ওয়াজ প্রোক্লেম বাই ইট, মানে যেটা যেটা ও ঘোষণা করেছিল তাদের দ্বারা, এটা প্যাসিভে আছে, যেটা এই প্রোক্লেম কথার অর্থ হলো ঘোষণা করা ছিল, ঠিক আছে। মানে ইট কথার অর্থ কি, ইটটা কাকে বোঝাচ্ছি, গভর্নমেন্টকে বোঝাচ্ছি, মানে গভর্নমেন্ট দ্বারা এটা বলা হয়েছিল, ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের ভিডিও। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যাজ মাচ এজ পসিবল। ইংলিশ সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনায় সম্মিলিত হতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন। তো আজ এই ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।